সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অনুশীলনী সমাধান। তো পৃষ্ঠাটা হচ্ছে 147 নং পৃষ্ঠা। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ রয়েছে সঠিক উত্তর, এরপরে শূন্যস্থান, এরপরে সত্য মিথ্যা, এরপরে রয়েছে ডান পাশ বাম পাশ। চলো এই চারটার উত্তর আমরা দেখে আসি। ক্ষেত্রে দেখতে পাচ্ছ সঠিক উত্তর, বিনিয়োগ বৃদ্ধির সুফল কোনটি? উত্তর হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। এরপর অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে কি ধরনের জনবল বিদেশে পাঠানো উচিত? উত্তর হচ্ছে দক্ষ জনবল। এরপরে সঠিক শূন্যস্থান, দক্ষ মানুষজনই একটি দেশের জনসম্পদ। বিদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের অধিকাংশই অদক্ষ শ্রমিক। একটি শিল্প কারখানায় যন্ত্রপাতি চালানোর জন্য জনবল প্রয়োজন। সাধারণ শিক্ষা গ্রহণ করে অফিস আদালতে চাকরি পায়। এরপর সত্য মিথ্যা, কারিগরি শিক্ষা গ্রহণ দক্ষ জনশক্তি তৈরি করে। এটি সত্য। দক্ষ জনশক্তি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, এটি সত্য। অর্থনৈতিক উন্নয়নের একমাত্র শর্ত হলো দক্ষ জনশক্তি, এটি মিথ্যা। এরপর ডান পাশ বাম পাশ, কারিগরি শিক্ষা হচ্ছে নার্স, কৃষি শিক্ষা হচ্ছে পশু চিকিৎসক, বৃত্তিমূলক শিক্ষা হচ্ছে ইলেকট্রিশিয়ান, সাধারণ শিক্ষা হচ্ছে শিক্ষক, স্বাস্থ্য শিক্ষা হচ্ছে চিকিৎসক। এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। চলো এগুলোর উত্তর আমরা দেখে আসি। তো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন, জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার তিনটি উপায় লিখো। এর উত্তর হচ্ছে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার তিনটি উপায় হলো দেশে দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়, দেশের বেকারত্ব কমে যায়, মানুষের মাথাপিছু আয় বেড়ে যায়। এরপরে প্রশ্ন, তিনটি বৃত্তিমূলক পেশার নাম শিক্ষার নাম লিখো। এর উত্তর হচ্ছে তিনটি বৃত্তিমূলক শিক্ষা হলো পর্যটন ও ভ্রমণ গাইড, ওয়েল্ডিং কাজ এবং মৎস্য চাষ। এরপরে বর্ণনামূলক প্রশ্ন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে কিভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়? এর উত্তর হচ্ছে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার নানা উপায় রয়েছে। এসব উপায়ের মধ্যে রয়েছে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা অর্থাৎ কর্মজীবনে কাজে লাগবে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, মৌলিক শিক্ষা গ্রহণের বিষয়ে জনগণকে আগ্রহী করে তোলা। এ ধরনের কার্যক্রমের উদাহরণ হিসেবে বলা যায় কমপক্ষে মাধ্যমিক স্তর পর্যন্ত লেখাপড়া করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা, সরকারের সহায়তায় জনগণের জন্য বিশেষায়িত বা বৃত্তিমূলক শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা, জনসংখ্যাকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা, দক্ষ জনশক্তিকে প্রয়োজনীয় বিদেশে রপ্তানি করা। উপরের উপায়গুলো অনুসরণ করলে আশা করা যায় জনসংখ্যা জনসম্পদে পরিণত হয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এরপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পেশার জন্য জনসম্পদের বিবরণ দাও। উত্তর, মানুষ বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করে জনসম্পদে পরিণত হয়। বস্তুত দক্ষ মানুষই একটি দেশের জনসম্পদ। আমাদের দেশেও বিভিন্ন পেশায় কর্মরত অনেক দক্ষ মানুষ ও জনসম্পদ রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোবাইল, কম্পিউটার, টিভি, ফ্রিজ ইত্যাদি, মেরামতকারী, ইলেকট্রিশিয়ান, মেডিকেল টেকনিশিয়ান, ডাক্তার, নার্স, পোশাক তৈরি কর্মী, পোশাক ডিজাইনার, কলকারখানার কর্মী, অফিস কর্মী, শিক্ষক, ব্যাংকার, কৃষিবিদ, গবেষক, ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইনজীবী ইত্যাদি। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত। আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।